টেনে ধরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে আলিঙ্গন করুন, যিনি আমাদের মহান রবের পরিচয় করিয়ে দিয়েছেন, যেন সেই রবের ইবাদতে মশগুল থাকি, ব্রত প্রতিজ্ঞা থাকবে আমাদের। আর এই শোককে পুঁজি করে আমরা ঈমানদার হব, এই শোককে পুঁজি করে আমরা রাসূলের পরিচয়কে ধারণ করব, এই শোককে পুঁজি করে আল্লাহর দরবারে প্রার্থনা করব যেন এইরকম নির্মম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। যারা শুধু এই পৃথিবীর বুকে রক্তপাত শেষ নাই, আজকে মুসলমান বিশ্ব তাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এমন একটা ধর্ম এই পৃথিবীর বুকে দ্বিতীয়টি আর হবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটবে না, অতএব এইরকম পবিত্র একটা ধর্মের উৎপত্তিও ঘটবে না। যে আজকের পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত এই কোড অফ লাইফকে এই মানব জাতি ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। তাই আমি বিনীতভাবে বলবো, সেই কোরআনের দৃষ্টিকোণ থেকে জীবনকে পরিচালনা করেন, তাহলে কারবালার মতো আর কখনো ঘটনা ঘটবে না। হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি আমি চাই না। এই পৃথিবীর মানব জাতি যেন উন্নত মানুষ হিসেবে নিজের জীবন ব্যবস্থাকে পরিচালনা করতে সক্ষম হন। দরবারের পক্ষ থেকে সকলের প্রতি আমার এই প্রার্থনা রইল। দরবারে আমি সমস্ত মানব জাতির জন্য দোয়া খায়ের করি, সব মানুষ যেন এই ইসলামের পথে, এই পবিত্র কোরআনের দর্শনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তাই আজকের এই মহতী মাহফিলে আমি বিনীতভাবে সম্মানিত অতিথিবৃন্দুর কাছে বলবো যে আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করবেন, আল্লাহর কোরআনকে আপনারা ভালো করে পড়বেন এবং পড়ে দেখবেন যে তিনি আমাদের জন্য কি বার্তা, কি মেসেজ সেই কোরআনের মধ্যে দিয়ে গেছেন। সেই মেসেজটা পড়ে আপনার জীবন ব্যবস্থায় ভুল ত্রুটি থাকলে আপনি সংশোধন করে নেবেন। সুধী মণ্ডলী, আমরা ভুল করে যাচ্ছি, আর এই পৃথিবীর মানুষগুলি সেই ভুলের মতো, আমরা সেই ভুল থেকে বের হয়ে আসব। আমি আল্লাহর কাছে, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাই সুধী মণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আসলে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছি কিনা। তাই আমি বিনীতভাবে, অবশ্যই আমাদের যে ভুল ভ্রান্তিগুলি আছে সেই ভুল ভ্রান্তি থেকে বের হয়ে আসব। সেই উসিলা ওলি পবিত্র কোরআনে বারবার উল্লেখ করে গেছেন। আপনারা এটাও জেনে নেন, এটা আমাকে বলতেই হয় এই কারণে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিস করে গেছেন যে 1 ঘন্টা জ্ঞানের আলোচনা সমতুল্য 70 বছরের ইবাদত। এখানে নিঃসন্দেহে তারা যে আলোচনা করবেন, যে কথাগুলি আমাদের মাঝে উপস্থাপন করবেন, এখানে আলোচিত হবে আমাদের প্রিয় নবীর কথা অনুযায়ী আমরা যারা এখানে শ্রোতা, অবশ্যই 70 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব নিয়ে আমরা বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। তাই সুধী মণ্ডলী, বুজুর্গরা এখানে আছে, তারা কথা বলবে। আমি শুধু এইটুকু আপনাদের বলে দিতে চাই যে আজকের এই শোকের দিন আমরা শক্তিতে পরিণত করব। আমরা ঈমানদার হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আমরা যেন বিশ্বাসী হয়ে সেই কবরে যেতে পারি। অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আছি, অল্প সময়। মনে রাখবেন, এক রাতে শুয়েছিলাম, স্বপ্নে দেখেছি, ঘুম ভেঙে দেখি যে এই সুন্দর পৃথিবীতে বিচরণ করার আর সময় আমার হাতে নেই। এইরকম একটা জায়গায় আমরা বসবাস করতেছি। এটা আমরা যেন ভুলে না যাই। এই স্বপ্ন ভাঙার আগেই যেন আমাদের ভোর কেটে যায়, যে এই সমাজ সংসারের ভোরে
আমি প্রতিনিয়ত মিথ্যাকে আলিঙ্গন করছি, মানুষকে ঠকাচ্ছি, ভিন্ন ভিন্ন ভাবে একটা অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। তাই আমি নবীর আদর্শকে ধারণ করার জন্য অনুরোধ করব, পাশাপাশি কোরআনের আলোকে জীবন ব্যবস্থাকে তৈরি করেন। আরো বলবো, আমরা তো সালাত প্রতিষ্ঠাকারী সুধী মণ্ডলী, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের এই কথাটা মনে রেখে দিবেন। এই সালাত প্রতিষ্ঠাকারীদের দায়িত্ব হচ্ছে সেই রুকু সেজদা দিয়ে আমরা আল্লাহর কাছে যা বলে আসি। আমরা 98% জন মানুষ জানি না যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জানি না কি বলে আসলাম, কি বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করে আসলাম, আমরা জানি না। তাই আমি বিনীত অনুরোধ করব, আপনারা কোরআনটাকে ভালো করে ধারণ করুন। আপনাদের জানা থাকতে হবে আপনারা সেই মসজিদে গিয়ে যে আল্লাহকে স্মরণ করে আসতেছেন, সেই স্মরণের বিষয়বস্তুটা কি, এটা সমগ্র জ্ঞান ধারণা না থাকা পর্যন্ত আপনাদের ওই নামাজ হবে না সুধী মণ্ডলী, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাই আমি বলবো, ওই নামাজের পাশাপাশি আপনারা যখন মসজিদ থেকে বের হয়ে আসবেন, তখন থেকেই আপনাদের শুরু হয়ে যাবে সেই আমল, যে আমলের কথা আল্লাহ এই সালাতের মধ্যে বর্ণনা করেছেন। সালাত আমাদের কি কাজে লাগে? সালাত আমাদের সকল প্রকার পাপাচার থেকে বিরত রাখে বা বিরত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরো ভাগ্যের পরিবর্তন সে নিজে না করে ততক্ষণ আমি আল্লাহও করি না। পরিষ্কার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া, যেন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে সক্ষম হই, বিরত রাখি, তাহলেই আপনার মনে আপনি রূপান্তরিত হতে পারবেন। তাছাড়া যত ওয়াক্ত নামাজি আমি পড়ি না কেন, আমার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত এই নামাজের অর্থটাকে আমরা মূল্যায়ন না করব। নামাজের অর্থ হচ্ছে সকল প্রকার পাপাচার থেকে নিজেকে বিরত রাখা বা হওয়ার নাম। তাই আমি বিনীত অনুরোধ করব, ওলিয়া উলিয়ারা কখনোই নামাজ থেকে গাফেল হওয়ার শিক্ষা দেন না। ওলিয়া উলিয়াদের পক্ষ থেকে শিক্ষা থাকে একটাই, তুমি নামাজ পড়ো কিন্তু বুঝে পড়ো। শুধু মণ্ডলী, আজকে আমি এই কথাটুকুই সকল মানব জাতির কল্যাণে বলতে চাই যে আপনি আমি আমরা সবাই ইবাদত করব, সর্বোচ্চ ইবাদত যার নাম আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে সালাত। এই সালাত যেন আমাদের ভঙ্গ না হয়, আমরা যেন এই সালাতের উপরে কায়েম থাকতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি। আপনি যদি বিচারক হন, তাহলে নিঃসন্দেহে আপনার ঈমানকে শক্ত করে ন্যায় বিচারক হবেন। আপনি যদি মুমিন হন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলকে শক্তভাবে হৃদয়ে স্থাপন করবেন, যেখানে শয়তানের কোনো স্থান থাকবে না। তাই আমি বলবো, দীর্ঘায়িত করব না, অনেক কথা বলে ফেললাম। এই সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটুকুই আমি বললাম, আমি চাবো আপনাদের কাছে বিনীতভাবে যে এই আমলটুকু আপনারা জারি রাখবেন। শুধু রুকু সেজদা করেই আপনারা ক্ষান্ত হয়েন না, সমাজে রুকু সেজদা করে ছড়িয়ে পড়ুন। আপনার এই রুকু সেজদার যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেই শিক্ষাটাই সমাজকে দান করুন, সেই সত্য ন্যায়পরায়ণ শিক্ষাটাই সমাজকে দান করুন। না, আল্লাহ হিংসাকারীকে পছন্দ করে না। সুধী মণ্ডলী, আমার কথায় বলি, শোককাতর দিনটিকে আপনারা আমরা সকল মানব জাতি ধারণ করে সত্য ঈমানের প্রতি শান্তি বর্ষিত হোক। সালামু আলাইকুম, ভালো থাকবেন।